নমস্কার। আজ আমার চ্যানেলে আলোচনা করব দেবাদিদেব মহাদেব এবং তার ১৯টা অবতার সম্পর্কে। ভগবান শিব দৈব উদ্দেশ্য পূরণ করতে এবং মহাজাগতিক ভারসাম্যগুলো বজায় রাখতে ১৯টি অবতারে অবতীর্ণ হয়েছিল পৃথিবীতে। প্রথমেই আসি বীরভদ্রকে নিয়ে। বীরভদ্র শিবের উগ্র রূপ। বীরভদ্র শিবের সহধর্মিণী সতীর মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য তৈরি করা শিবের এক ভয়ঙ্কর প্রকাশ। তাকে একাধিক অস্ত্র চালনা এবং শিখার মুকুট পরা অবস্থায় বিচিত্র করা হয়েছে। ভৈরব ক্রুদ্ধ প্রকাশ করেন। ভৈরব হল ধ্বংস ও বিলুপ্তির সাথে যুক্ত শিবের একটি উগ্র রূপ। তাকে কালো চামড়ার মাথার খুলি মুকুট এবং অস্ত্র বহনকারী হিসাবে চিত্রিত করা হয়েছে। নন্দী ঐশ্বরিক সার এবং শিবের বাহন। নন্দী শিবের অনুগত পর্বত এবং দারোয়ান। তাকে একটি সাদা ষাঁড় হিসাবে বিচিত্র করা হয়েছে, যা শক্তি, বীরত্ব এবং অনুগত্যের প্রতীক। অর্ধনারীশ্বর শিব ও শক্তির যৌগিক রূপ। অর্ধনারীশ্বর শিব এবং তার সহধর্মিণী পার্বতী, যাকে আমরা শক্তি বলে জানি, এর মিলনের প্রতিনিধিত্ব করে। শরীরে অর্ধেক হলো পুরুষ এবং বাকি অর্ধেক হলো মহিলা, যা পুংলিঙ্গ ও নারীর শক্তির অবিচ্ছেদ্য প্রকৃতির প্রতীক। দক্ষিণামূর্তি দক্ষিণামূর্তি জ্ঞান ও প্রজ্ঞার মূর্তি প্রতীক। দক্ষিণামূর্তি সকল জ্ঞান ও প্রজ্ঞার শিক্ষক। তাকে বটগাছের নিচে বসে থাকা নির্মল ব্যক্তিত্বের হিসেবে চিত্রিত করা হয়েছে। নীরবতার মাধ্যমে জ্ঞান প্রদান করা হয়েছে। পশুপতি সকল প্রাণীর প্রভু। পশুপতি পশু ও সকল জীবের অধিপতি। তাকে প্রাণীর চামড়া দিয়ে সজ্জিত যোগী হিসাবে চিত্রিত করা হয়েছে, যা প্রকৃতির সাথে তার সংযোগের প্রতিনিধিত্ব করে। ভিক্ষাতন শিবের ভিক্ষুক রূপ। ভিক্ষাতনা শিবের একটি বির্ণিত রূপ। ভিক্ষুক হয়ে ভিক্ষা প্রার্থনা করে। তিনি একটি খুলি ভিক্ষার বাটি বহন করেন এবং প্রায়শই তার সহধর্মিণী পার্বতীর সাথে থাকে। তারপরে আসি হরিহর শিব ও বিষ্ণুর সংমিশ্রণে। হরিহর হল শিব এবং বিষ্ণুর সংমিশ্রণ, যা হিন্দু ধর্মের দুটি প্রধান সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। শরীরে একটি অর্ধেক শিবকে প্রতিনিধিত্ব করে এবং অন্য অর্ধেকটি বিষ্ণুকে প্রতিনিধিত্ব করে। সরবত বোঝার বাইরের রূপ। সরভা হল পাখি, সিংহ এবং মানুষের বৈশিষ্ট্যের সমন্বয়ের একটি পৌরাণিক প্রাণী। তাকে বিষ্ণুর উগ্র সিংহ মানুষ অবতার নরসিংহকে বশীভূত করার জন্য আহ্বান করা হয়। গণেশ শিবের প্রিয় পুত্র। গণেশ হল শিব এবং পার্বতীর প্রিয় পুত্র, যা বাধা দূরকারী হিসাবে পরিচিত। তাকে একটি হাতির মাথা এবং একটি পটল দিয়ে চিত্রিত করা হয়েছে, যা জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক। হনুমানজি ভগবান রামের ভক্ত এবং ভক্তির মূর্তি প্রতীক। হনুমান ভগবান রামের ভক্ত এবং অটল ভক্তি ও নিঃস্বার্থ সেবার প্রতীক। তাকে বানরমুখী যোদ্ধা হিসেবে চিত্রিত করা হয়েছে, যা তার সাহস এবং আনুগত্যের জন্য পরিচিত। অশ্বত্থামা অমর যোদ্ধা। হিন্দু পুরাণে অশ্বত্থামা একজন কিংবদন্তি ব্যক্তিত্ব এবং একজন চিরঞ্জীবী, যাকে আমরা অমর সত্তাও বলতে পারি। তাকে শিবের
অবতার বলে মনে করা হয় এবং সাহস ও অনুগত্যের সাথে যুক্ত। গৃহপতি, বাড়ির অধিপতি যায়। গৃহপতি হল শিবের একটি ঘরোয়া রূপ, যা গৃহস্থালির সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য পূজা করা হয়। তাকে পার্বতী এবং তাদের পুত্র গণেশ এবং কার্তিকেয়ের সাথে চিত্রিত করা হয়েছে। কিরাতা, শিবের শিকারী রূপ। মহাভারতে উল্লেখিত শিবের শিকারী রূপ কিরাতা। তাকে একজন দক্ষ তীরন্দাজ হিসাবে চিত্রিত করা হয়েছে, যিনি নির্বাসনের সময় অর্জুনের শক্তি পরীক্ষা করেন। ভৃঙ্গি, প্রবল ভক্ত যিনি বিষ্ণুর গর্ভকে জয় করেছিলেন। ভৃঙ্গি শিবের একজন প্রবল ভক্ত, যা তার অটল ভক্তির জন্য পরিচিত। তাকে একজন ঋষি হিসাবে চিত্রিত করা হয়েছে, যিনি শুধুমাত্র শিবের উপাসনা করে বিষ্ণুর অহংকারকে চ্যালেঞ্জ করেছিলেন। বীরভদ্র, শিবের ক্রোধ থেকে জন্ম নেওয়া পরাক্রমশালী যোদ্ধা। বীরভদ্র হলেন একজন পরাক্রমশালী যোদ্ধা, যা সতীর মৃত্যুর কথা শুনে শিবের ক্রোধে সৃষ্টি হয়েছিল। তাকে একাধিক অস্ত্র ও অস্ত্রসহ ভয়ানক ব্যক্তিত্ব হিসাবে চিত্রিত করা হয়েছে। দুর্বাসা, স্বল্প মেজাজের ঋষি। দুর্বাসা একজন স্বল্প মেজাজ ঋষি, যিনি তার উগ্র মেজাজের জন্য পরিচিত। তাকে শিবের অবতার হিসাবে বিবেচনা করা হয় এবং অন্যদের ধৈর্য পরীক্ষা করার সাথে জড়িত। আয়াপ্পান, দক্ষিণ ভারতে পূজনীয় দেবতা। আয়াপ্পান আয়াপ্পান দক্ষিণ ভারতে একজন শ্রদ্ধেয় দেবতা, যাকে শিব ও বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। তিনি কেরালার শবরীমালার প্রধান দেবতা হিসাবে পূজিত হন। খণ্ডবা, মহারাষ্ট্রের যোদ্ধা, দেবতার পুজো করা হয়। খণ্ডবা হলেন একজন যোদ্ধা দেবতা, যা মূলত মহারাষ্ট্রের পুজো করা হয়। তাকে শিবের অবতার বলে মনে করা হয় এবং তার সাহস ও সুরক্ষার জন্য শ্রদ্ধা করা হয়। এই অবতারগুলি সম্মিলিতভাবে শিবের প্রকাশের বৈচিত্র্য এবং মহাজাগতিক ভারসাম্য বজায় রাখতে এবং মহাবিশ্বে ধার্মিকতা বজায় রাখতে বিভিন্ন ভূমিকা প্রদর্শন করেন। এই হলো 19টা অবতার, এবং এই 19টা অবতারের প্রত্যেকটা একটা ছোট ছোট গল্প আছে। যদি সেগুলো আপনারা জানতে চান বা শুনতে চান, আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে একটা একটা করে তা পোস্ট করব। কমেন্ট করে অবশ্যই জানাবেন। হর হর মহাদেব।